হ্যালো বন্ধুরা, এখন আপনাদের ওইদিকে গরম কেমন? আমাদের এই দিকটাতে তো মোটামুটি বেশ একটু গরম পড়েছে, খুব বেশি গরম নয়। মাঝে মাঝে এই দুপুরের দিকটাতে একটু গরম লাগে, না হলে কিন্তু রাত্রের দিক করে গায়ে হালকা কিছু চাপা দিয়ে ঘুমোতে হয়। পাখা চালালেও হয়, না চালালেও সেরকম খুব একটা প্রবলেম হয় না। যাই হোক, যাকে বলা হয় মোটামুটি গরম। তো এইরকম গরমে এইরকম দুপুর সময়টাতে কি খেতে সব থেকে বেশি ভালো লাগে বলুন তো? আচার। আর এখন তো আমের সিজন, যদিও আম এখনো সেরকম ভাবে অ্যাভেলেবল হয়নি, তবু জানেন তো একটা জিনিস দেখাই আপনাদের, আসুন। কি খাচ্ছ লুকিয়ে লুকিয়ে? কি খাচ্ছ দেখি, তোমার বাটিটা দেখাও। দেখাও, দেখাও বলছি, একটু দেখাও। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, সবাইকে দেখাবো আমি। এদিকে ঘুরো, এদিকে ঘুরো বলছি, একটু ঘুরো না। কি খাচ্ছ দেখি, দেখাও দেখাও, দেখাও। কি এটা? কিসের আচার? ম্যাঙ্গো। ম্যাঙ্গো? ম্যাঙ্গো পিকল? আচ্ছা ধরো। এই যে পিউ এখন খাচ্ছে আমের আচার। আর এই আমগুলো পাঠিয়েছিল মা, 2-3টার মতন পাঠিয়েছিল। মায়েদের একটা গাছ আছে, তাতে মোটামুটি ওই এতটা সাইজের আম। পিসগুলো দেখলে বুঝতে পারবেন। একটু লবণ, একটু চিনি আর একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে রোদে দিয়েছিলাম। ঝাল দিইনি, কারণ ওই খাবে বলেছিল, সেই জন্য। দেখুন কিরকম খাচ্ছে। টক নেই, সেরকম টক নেই, কারণ টক বসার মতন এখনো হয়নি। এইরকম পিস মানে কি, টক এখনো বসেইনি। তুমি কি জানো, যখন আমরা ছোট ছিলাম তখন এইরকমই ছোট ছোট আম কুড়িয়ে আমরা আচার করতাম। দারুণ টেস্ট। আচার করতাম আর খেতাম, মাঝে মাঝে স্কুলেও নিয়ে চলে যেতাম, সেখানে বসে বসে খাবো। একটা আচার করে এরকম ছোট ছোট সেই ডিবার মধ্যে ঢুকিয়ে স্কুলে যেতাম, সবাই বান্ধবীরা মিলে আমরা খেতাম। পাপার জন্য কি রাখবো? কেন? পাপা খাবে না এগুলো, হালকা টক, দারুণ টেস্ট। দিদুন বাবাই এরা কেউ আম খাবে না চৈত্র মাসে, মানে চৈত্র সংক্রান্তিতে জলে ভাত দেওয়ার পর আম খাবে। ছোটি মাসিকে ফোন কর, এগুলো ঠিক নয় বাপি, মারবো, ভালোবাসবো নি একটু। ছোটি মাসিকে ফোন করো, ছোটি মাসিকে ফোন করে দেখাবো, ঠিক আছে? আমরা তো তখন আচার খাই, আর ওর ছোট মাসিকে একটু ফোন করে লোভ দেখাই। বাই বাই।